হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা যাও বন্ধুরা, এখন বাজে পুরো পাক্কা 11টা। আমি আমার ব্লগটা শুরু করছি। তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল থেকে ব্লগটা একটু দেরিতেই স্টার্ট করলাম, তার কারণ কিছু কাজ ছিল, সেলাই কাজ। হঠাৎ ফোন করেছিল, তা যাই হোক ওই জন্য কাজটা তাড়াতাড়ি করে দিলাম। দিয়ে তারপরে গিয়েছিলাম চিংড়ি মাছ আনতে। এখন চিংড়ি মাছ কাটবো, রান্নাবান্না জোগাড় হলো। তো কুমড়ো শাক কাটা হয়ে গেছে, আর ওদিকে এঁচোড় হবে আজকের, মানে কাঁঠাল। তার জন্য কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি রাত থেকে। আর কি রান্না করি দেখি, এখনও সিদ্ধান্ত নিইনি। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক 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 স্বাগত। তা বন্ধুরা, এখন চিংড়ি মাছটা কাটবো। আর চিংড়ি মাছটা একদম না টাটকা, আপনাদের দেখাই। এই দেখেন বন্ধুরা, এক্ষুনি নিয়ে এলাম। এক্ষুনি বলো তো এনে আর ধুলাম আর কি। তা যাই হোক একদম টাটকা, এই সেই হন্যে চিংড়ি বলে না, এই দেখেন হন্যে চিংড়ির মতন। তা যাই হোক এগুলোকে কাটবো, কাটতে সময় লাগবে। আর মানে এটা ক টাকা চিংড়ি মাছ বলুন তো? 100 টাকা। অনেকটাই দিয়েছে, এতটা দেয় না যদিও, তবে কি আমি রেগুলার কাস্টমার, ওই জন্য আমাকে একটু বেশি দেয়। তাই যাই হোক, ফ্রি খেতে কার না ভালো লাগে। তো সেই যাই হোক, তাই কাটবো, পুরোটা করবো না, অর্ধেকটা করবো, অর্ধেকটা রেখে দেবো। আর কলমি শাক আনা আছে সেই মঙ্গলবার থেকে, কলমি শাকটা একটু ভাজা করবো আজকে। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ডাকলাম 2-3 বার। তা যাক ঘুমাচ্ছে, যখন উঠবে উঠবে। টিফিন তো বানানোই আছে। আর সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি ভাজা, মানে ঢেঁড়স। আপনাদের দাদা যে টিফিন নিয়ে যায়নি, দুপুরে আসবে খেতে, তার জন্য মানে আমাকে 1টার মধ্যে রান্নাবান্না তো সব কমপ্লিট করতে আসবে না, সরি, রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কেন কি উনি তো 1:30টার মধ্যে চলেই আসে। তা যাও বন্ধুরা, রান্নাবান্না শুরু করি, তার আগে চিংড়ি মাছটা কেটে নিই। বন্ধুরা, দুপুর 2টো বাজে, খেতে বসেছি, অনেক লেট অনেক লেট। তা যাই হোক, এই শাক সবজি কাটা মানে ভীষণ টাইম যায়, তারপর চিংড়ি মাছ এনে আরও টাইম চলে গেছে। আর আপনাদের দাদা এসেছিলো, খেয়ে চলে গেছে, কাজের তাড়া আছে। তাই যে আমি খেতে বসেছি। আর মেয়ে 12টার সময় ঘুম থেকে উঠে 12টার সময় খেয়ে নিয়েছে, এখন আর ও খাবে না। 12:30 এখন যাচ্ছে স্নান করতে। তো আমি একাই খেয়ে নিই। আজ আর কিছু বন্ধুরা, এই যে খেতে বসেছি। আর এই যে ভাত, আর এখানে কলমি শাক ভাজা করেছিলাম আজকের। আর এই যে কুমড়ো শাক, রাতেরবেলা কাকাকে যাবে তরকারি দিতে আপনাদের দাদা, দেরি হয়ে গেছে, দুপুরে দেরি না, উনি এসে বেরিয়ে গেছে আবার কাজে, টাইম হয়নি। আর এই যে এঁচোড়, বিনা হাড় ছাড়া খাসির মাংস বলে এটাকে, আবার কি একটা নাম আছে। তো যাই হোক, এঁচোড় বা কাঁঠাল যাই বলেন আপনারা, এই যে ঝাল ঝাল করে করেছি। আর মেয়ে এখানে কি খাচ্ছে দেখবেন। শাক ভাজাটা কখন খাবি? যখন ইচ্ছা হবে। এই যে কি, এটাকে কি বলে? কিছু তো বলে, কিছু তো বলে, খাওয়ার জিনিস। খাওয়া কি নাম জানো এটা? ছাড়াও না, খাওয়ানোর বিষয় না। দারুণ খেতে এটা, একদম স্ট্রবেরির টেস্ট। এটা যে এক্সট্রা ফিলিং বলে এটা। তাই যাই হোক, ভাত তো আর খাবে না, খিদে পেলে আবার কি খাবে, এখন টুকটাক এই চলতেই থাকবে এইসব খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমি খেয়ে নিই, অনেক লেট হয়ে গেছে, পরে আবার আসছি। এর এই যে শাড়ি দিতে যাচ্ছি, কিছু করার নেই, আমাকে দিতেই হবে। এই যে নিচে আমার গো মা গো, মরে যাবো তো, আমার গা পুরে ছাতি হয়ে যাবে আজকে। আমি ভিডিও বানাবো, নাহলে ঠিক সেই সময় ফোন করবে, ওই জন্য ভাবলাম দিয়ে আসি, এসে তাও চুপচাপ শুয়ে থাকা যাবে। এই দেখেন কি অবস্থা, এ ভগবান, সবাই ডিম ভাজছে, আমিও যদি ভাজতে পারতাম ভালো হতো। একদিন ভাজবো বন্ধুরা, আপনাদেরকেও দেখাবো এই রাস্তায় এসে ডিম ভেজে। ও ভগবান, এ কী রোদ, আমার গাড়িটা পুরো ছাতু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, শাড়িটা দিয়ে আসি, দিয়ে ফের ঘরে যাই, গিয়ে বাবা আগে আমি ঢুকি ঠান্ডায়। বন্ধুরা, বাইরে গেছিলাম, প্রচণ্ড রোদ, বাবারে বাবা, লাগতে আমি পুরো ছাতু হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তা যাও, ওই যে চলে এসেছি। আর মেয়েকে এখন দেবো ড্রাগন ফ্রুট খেতে দেবো। এই যে ওর বাবা নিয়ে এসছে কালকে, তো দেখি কেমন জানি না, নরম নরম তো একটু লাগছে। দোকানদারকে ধরবে এখন, এরম মাল দিয়েছে তো, দেখা হলেই ঝাড় আছে কপালে। তা কেটে দেখি কেমন বন্ধুরা, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি একাই। আর এই যে সঙ্গে আছে প্রেম মদন, এটাকে দেশের নাম বলে প্রেম মদন।
না তো যাক বন্ধুরা, সন্ধ্যেবেলা এই যে একটু বেরিয়েছি, এখন বাজে 8টা। মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আসলে ওর তো ছুটি চলছে, ওকে তো কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না, মানে টাইম হচ্ছে না আপনাদের দাদা। তা যাই হোক, বললো চ তোকে নিয়ে একটু ঘুরে আসি। আমি আসতে চাইছিলাম না, গরমে না আমার ভালো লাগে না বেরোতে। তা আপনাদের দাদা বললো গরম আর কোথায়, গাড়িতে করে যাবে, গাড়িতে করে আসবে। তা যাই হোক, অবশ্যই সে রাজি হয়ে গেলাম। আর যাচ্ছি আমরা একটু ওই আমাদের এই কাছাকাছি একটা জায়গা, মেয়েকে একটু টুকটাক কিছু খাইয়ে আনবো, রোল টোল দেখি কি খায়। ও একটু বাইরের খাবার খেতে ভালোই বাসে। তা যাই হোক, আসলে ছুটিতে সবাই তো ঘুরতে টুরতে যাচ্ছে, আর আমরা এখনো কোথাও যেতে পারিনি। আসলে যাব কি করে, কাজের এতটাই চাপ আপনাদের দাদার, ওই জন্যই মেন কথা যেতে পারছি না। তবে কথাবার্তা চলছে, দেখা যাক, হয়তো 1-2 সপ্তাহ পরে হয়তো যেতেও পারি। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা একটা জায়গায় গেছি, ছোট্ট একটা রেস্টুরেন্টে গেছি মেয়েকে কিছু খাওয়াবো বলে। তা অর্ডার দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর ছোটোখাটো, কিন্তু পুরো একদম ঠান্ডায় এসি। আমি একদম এসির নিচে গিয়ে বসেছি, কেন গরমে না কিচ্ছু ভালো লাগে না, না খেতে না ঘুরতে। তো যাই হোক, খেয়ে টেয়ে তারপর ঘরে চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, আর টুকটাক এটা ওটা খাওয়া হয়েছে। তো মেয়ে তো আর ভাত খাবে না, তাই যাই হোক এসে আমরা খেলা দেখছি। আর রান্না বান্না তো সবই ছিল দুপুরে। তা আপনাদের দাদা আর আমি একটু পরে খাওয়া দাওয়া করে নেবো, তার কারণ দুপুরে রান্না। আর তার আগে আমি ভিডিও ডাউনলোড করছিলাম, এডিট করছিলাম। তো ভাবলাম এই কাজটা আগে করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে কিচেনটার অবস্থা খুবই খারাপ, আর এখন না আমার আর ইচ্ছা করছে না, ওদিকে খেলা চলছে, খেলা দেখছি। আর এই ব্যালকনিটা খুলেছি, একটু ঠান্ডা হাওয়া আসছে। তো যাই হোক, থালা বাসন পুরো বেসিনে ভর্তি। আজ আর মাজবো না, আর দরটা বন্ধ করে দিই, নাহলে প্রচণ্ড মশা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাইকে জানাই গুড নাইট।